মুম্বাইয়ের নায়িকা টুইঙ্কল খান্না বিয়ে করার আগে, অক্ষয় খান্নাকে বিয়ে করার আগে তারা দুজনেই ফিজিক্যাল এক্সাম করিয়েছিলেন যাতে পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাঙালিরা খুব ইমোশনাল, তো আমরা এই ব্যাপারগুলোকে এড়িয়ে যাই। এই যে প্র্যাকটিক্যাল ব্যাপারটা, বিয়ের আগে সব কিছুই দেখা হয়, একটা ছেলে বা মেয়ের চারিত্রিক বৈশিষ্ট্য, ফিনান্সিয়াল স্ট্যাটাস, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কিন্তু এই যে একটা মূল্যবান জিনিস মেডিকেল ব্যাকগ্রাউন্ড, তাদের মেডিকেল স্ট্যাটাস, ছেলে মেয়েদের শারীরিক একটা এক্সাম, এটা কিন্তু আমরা করি না এবং এটাকে আমরা অনেক অপমানজনক যদি কেউ বলেও থাকে, বা মেয়ের পক্ষ যদি ছেলেদের বলে কিংবা ছেলের পক্ষ যদি মেয়েদেরকে বলে, তারা খুব অপমানিত বোধ করে। বিশ্বাস করেন, এটা কিন্তু খুব জরুরি। বিংশ শতাব্দীতে এসে আমাদের এই মানসিকতাটা থাকাই উচিত নয়। বিশেষত আমি বলবো যে স্যাটেল ম্যারেজে এবং লাভ ম্যারেজও এটা খুবই জরুরি, যাতে করে ইন ফিউচারে দাম্পত্য জীবনে কোনো ঝামেলা না হয়, পরবর্তী টাইমে যাতে একে অপরকে ব্লেম না করা হয়, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। অনেক সময় সন্তান না হওয়া নিয়ে অনেক ঘটনা ঘটে, যেটাকে আমরা ইনফার্টিলিটি বলি, কিংবা অন্য যেসব কারণ হয় একটা দাম্পত্য জীবনে নানা কিছু থাকতে পারে, সেই ঘটনাগুলো, সেই ব্যাপারগুলো দেখা যায় যে তাদের অশান্তির কারণ হয়ে যায়, তাদের দাম্পত্য জীবনে কালো ছায়া পড়ে, অনেক সময় বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, অনেক সময় এই যাতনা গ্লানি নিয়ে জীবনটাকে কাটিয়ে দেয় মানুষ। অনেক সময় সমাজের ভয়ে, কিংবা সমাজের ভয় তো আছেই, তারপরে আবার অনেক ব্যাপার থাকে, অনেক স্ট্যাটাস থাকে, আর সবচেয়ে বড় কথা যেটা অভ্যাস। অনেক সময় দুইটা মানুষ পাশাপাশি বসবাস করতে করতে না অভ্যাসে পরিণত হয় একজন আরেকজনের। তখন অপছন্দ করলেও দেখা যাচ্ছে যে তারা একসাথেই আছে, হয়তো বা কোনো ফিনান্সিয়াল সিকিউরিটি, কোনো একটা জায়গায় তো তাদের মধ্যে একটা হয়তো বা কিছু থাকে, সেই কারণে দেখা যায় যে এভাবেই তারা অশান্তির ভিতরেও বছরের পর বছর কাটিয়ে দেয় এবং খুব একটা তিক্ততা নিয়ে জীবনটাকে তারা যাপন করে। তো জীবন সবসময় আমি বলি খুব ছোট, জীবন আমার কাছে উৎসব, সবার কাছে উৎসব হওয়া উচিত। একজন ক্যান্সার পেশেন্টের মতন চিন্তা করুন, যে মানুষটা ভাবছে যে তার আর বেশি দিন নেই, সে কিভাবে সেই জীবনটাকে উদযাপন করবে। আমরা এইসব ছোট ছোট জিনিসগুলো কিন্তু ওভারকাম করতে পারি ইচ্ছা করলে, যদি একটু সচেতন হই। ক্যান্সার পেশেন্টের কথা বললাম, যেমন অনেকে আছে যে বুঝতে পারে না জীবনের মূল্যটা। যে মানুষটা ডেডলি ডিজিজ হয়, সে মানুষটা বুঝতে পারে আসলে জীবন কত মূল্যবান। এইভাবে হেলায় কাটানো উচিত না। কারো জীবনের ভুল, কারো জীবনের সমস্যাগুলো আমাদের জীবনে হাবি করে আমরা সেই যাতনা গ্লানি নিয়ে আমরা জীবনটাকে এভাবে নষ্ট করতে পারি না, তাই না? এটা একটা ছোট্ট একটা ব্যাপার, একটা ছোট্ট একটা সচেতনতা, কিন্তু আমাদের সমাজে এটা খুবই একটা অসম্মানজনক ব্যাপার। যে কি ছেলেকে বলেছে শারীরিক এক্সাম করতে, মেয়েকে বলেছে, কিন্তু এটা খুবই জরুরি। বিংশ শতাব্দীতে খালি আমরা মানসিকতার পরিবর্তন করতে হবে, পোশাক আশাক পরিবর্তন হলেই হবে না, টেকনোলজির পরিবর্তন হলেই হবে না, আমাদের মন মানসিকতাগুলোকে উদার করতে হবে। ঠিক আছে, ধর্মীয় জ্ঞানের পাশাপাশি এই যে মন মানসিকতাগুলো, এগুলোর উন্নয়ন ঘটা জরুরি। তবেই দেখবেন যে জীবন অনেক সুন্দর, দাম্পত্য জীবন অনেক সুন্দর, একটা পবিত্র ব্যাপার, সব কিছুই ভালো হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।